আমার ভাইজান এই টাকা ইনকাম করেছে সুপারির ব্যবসা করে। কিসের ব্যবসা? হ্যাঁ, সুপারির ব্যবসা করে। আমরা তো জানি সুপারির ব্যবসা, কিন্তু এর বাইরেও যদি আরো অনেকের অনেক রকম ব্যবসা আছে না নাই? এর বাইরে যদি ভাই ধরে নেন, সরকারের সাথেও লেনদেন আছে, কিংবা ভারতের সাথে ওই যে এমপি আনারের মতো, আমার কালীগঞ্জের ক্যামেরাম্যান এসেছে, এমপি আনার হত্যা হলো, শুনেছেন কিনা আপনারা? কোথায় কোথায়? ওই পাশে দাদার দেশে, সেখানে হত্যা করা হলো। শুধু হত্যা করা হয় নাই, ওগো আমার ভাইরা, তার একটা টুকরো মাংস পর্যন্ত বাংলাদেশে আনার ব্যবস্থা, মাংস পাওয়া যায় নাই, টুকরা টুকরা করেছে। সেই মাংসগুলো কোথায় কি করেছে, রান্না করে খেয়েছে নাকি কুত্তা খাওয়াইছে তাও জানি না। এই যে মানুষটার গোশতগুলো পাওয়া গেল না, এই মানুষটা একদা ছাত্র শিবিরের একজন ছাত্রকে এইভাবে এর থেকে নির্মম ভাবে মারে নাই, তবে এমন নির্মমতা করেছে যে তাকে হত্যা শুধু করে নাই, জীবন্ত থাকতে চোখ দুটো উপড়ে নিয়েছে, আগে তিলে তিলে শহীদ করেছে ছাত্র শিবিরের একজন ভাইকে। আর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুই তো খালি চক্ষু তুলে নিলি, আর তোর আমি এমন করে দেব যে তোর গোশতটাও জানাজা পড়ার জন্য পাওয়া যাবে না। আল্লাহ করতে পারে না, পারে না? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। পারেন না? وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা ফিল দিয়ে জানিয়ে দিয়েছেন বিশ্ববাসীকে। আল্লাহ রাসূলকে জানিয়েছিলেন, ওগো রাসূল, আল্লাহ রাসূল জন্মের 50 দিন পূর্বে, কয়দিন পূর্বে? মাত্র 50 দিন পূর্বে আব্রাহা চাইলো কাবাটা ভেঙে ফেলবে। কাবা ভাঙতে এসে আব্দুল মুত্তালিব তখন ছিল কাবা রক্ষণাবেক্ষণ করতো। এখন যারা উমরায় যান সৌদি আরব, কাবা রক্ষণাবেক্ষণ করে না? করে না? চারিদিকে পুলিশ প্রশাসন আছে, কাবায় কেউ হামলা করার কোন সুযোগ আছে নাকি? না, কেউ হামলা করতে পারবে না। ওগো আমার ভাইরা, তখন কাবা রক্ষণাবেক্ষণের দায়িত্ব ছিল আব্দুল মুত্তালিব। আর আব্দুল মুত্তালিব কে ছিল? আল্লাহ রাসূলের দাদা। আল্লাহ রাসূলের দাদা ছিলেন আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের উটগুলো ধরে নিয়ে গেল আব্রাহার সৈন্যরা, কারণ আব্রাহা একটা গির্জা বানিয়ে বলল এই গির্জা ইবাদত করতে হবে। যেমন আমাদের দেশে নতুন একটা জাতির পিতা হইল না? হইল না? কথা কয় না? আমরা জাতির পিতা হিসেবে মানি কাকে? ইব্রাহিম আলাইহিস সালামকে। আর আমাদের বইয়ে পড়ানো হলো জাতির পিতা। কথা কয় না? পড়েছি না পড়ি নাই? আমাদের ওই পিতা যদি না বলতাম, চাকরি থাকতো না রে। যত বড় হুজুর হওয়ার যাই হও গো, ওই অনুষ্ঠানে গেলি, সরকারি অনুষ্ঠানে যেয়ে বলা লাগতো, জাতির জনক বঙ্গবন্ধু হত্যাকারীদের আল্লাহ জান্নাত দান করে দিও। বলিছে না বলে নাই? পুরাই দোয়া করিছে, বলে আমার দোয়া না। করে না? করে নাই? আবার একজন বলল, আল্লাহ তুমি বঙ্গবন্ধুকে জাহান্নামের উচ্চ মাকাম দান করো। কত বড় শয়তান ও গেল। আমরাও জীবনে এত বড় ভুল করি, এই করেছি কোন? আমরা জীবনে এত বড় উল্টো পাল্টা দোয়া করি, বরং আমাদের হুজুররা বলল কওমি জননী। সুবহানাল্লাহ। কথা কয় না? কওমি জননী পর্যন্ত বানাই দিলাম, ও আমার জননী। আর এখন যারা জননী বানাইলো ওরা বলতেছে, ও আমার দরদি, আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না। কথা কয় না? ও আমার দরদি, আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না। ভাঙা নৌকায় চড়তাম না, আর এই বিপদে পড়তাম না। ওরে মায়ে মুরে ফাটাই ফেলাইছে, দেখার লোক তো পাইলাম না। আগে জানলে তোর ভাঙা নৌকায় কি গাছে না গাছেন, সবচেয়ে পাশে, সবচেয়ে পিছনে, সবচেয়ে লাস্টে
চড়িয়েছে সাকিব আল হাসান, ঠিক না বেঠিক? ও লাস্টে ক্রিকেট খেলে খাচ্ছিল, কৃষি চাগাইলো, বললো না আমিও একটু নৌকা বাইতে চাই। নৌকা বাইতে দিয়া হইলো 6 মাস 8 মাস এমপি হয়েছে। 8 মাসের মধ্যে 6 মাস খালি বিদেশে ক্রিকেট খেলে বেড়াইছে। এর মধ্যে তো নেত্রী চলে গেল রে, আর আল্লাহর বান্দা এখন দেশে আসতে পারে নারী, ঠিক না বেটে? সত্যি না মিথ্যা বলছে? যাই হোক, শিক্ষা নিতে হবে। এই কথা কেন বললাম? জাতির পিতার জায়গায় আর একটা জাতির পিতা ঢুকাইছে। আব্রাহা ওইরাম করিল, কাবার জায়গায় আর একটা কাবা বানাইলো। সেই কাবা সে যেহেতু খ্রিস্টান ছিল, সেটা ছিল গির্জা। বলল ও দুনিয়াবাসী, এখন থেকে কাবাতে হজ করতে যাবা না, বরং হজ করার জন্য আমার এই গির্জায় আসতে হবে। বলেন সুবহানাল্লাহ। আবার সুবহানাল্লাহ কইছেন না? নাউযুবিল্লাহ। কাবার বিকল্প কাবা বানালো। বানানোর পরে যখন কেউ হজ করতে তো গেলই না, বরং অনেকেই ক্ষুব্ধ হয়ে সেই গির্জায় যেয়ে পায়খানা করে রেখে আসলো। এইটা দেখার পরে আব্রাহার মিজাজটা গেল খারাপ হয়ে, বলল ডাইরেক্ট র্যাপ দিয়ে ধরো আর কুরাস ফায়ার করো, আর যেই কটা শুনবে না ওদের আয়না ঘরে ভরে রাখো। তখনও ছিল না? ছিল না? যাও যেয়ে ধরো, মারতে হবে। বললো সৈন্য গুছাও, হস্তি বাহিনী নিয়ে যাব, ওই কাবা ভেঙে গুড়াই দেব, সব একেবারে ঠান্ডা করি, ডান্ডা মেরে ঠান্ডা করে দেব। এই বলে হস্তি বাহিনী নিয়ে আসলো মক্কায়। আসার পথি মধ্যে যেখানে তাবু গাড়লো, ওখানে কিছু উট পাওয়ার পরে ধরে নিয়ে গেল। সেই উটগুলো ছিল দুর্ভাগ্যক্রমে আব্দুল মুত্তালিবের। আব্দুল মুত্তালিব শুনলো আব্রাহার সৈন্যবাহিনী তার উটগুলো ধরে নিয়ে গেছে। এটা শোনার পরে আব্দুল মুত্তালিব চলে গেল, যে বলল তোমাদের প্রধানকে, বললো আব্রাহা, বললো আব্রাহার সাথে দেখা করতে চাই। আপনার পরিচয় কি? আমার পরিচয় হলো আমি কাবা রক্ষণাবেক্ষণ করি। আব্রাহার কাছে খবর পাঠানো হলো, আব্রাহা কাবার রক্ষণাবেক্ষণকারী আব্দুল মুত্তালিব এসেছে, আপনার সাথে দেখা করতে চায়। আব্রাহা বলল পাঠিয়ে দাও। তাবুর মধ্যে ঢুকে গেল। যাওয়ার পরে বলল আব্রাহা, আমার উট ধরেছে তোমার সৈন্যবাহিনী, আমার উটগুলো ছেড়ে দাও, আমার উটগুলো। আব্রাহা বলতেছে, আমি অবাক হয়ে গেলাম, ওগো আব্দুল মুত্তালিব, আমরা শুনলাম তুমি নাকি কাবার রক্ষণাবেক্ষণকারী, কাবা দেখাশোনা করো, কাবার চাবি থাকে তোমার কাছে। আমরা শুনেছি, জেনেছি, আর আমরা উটগুলো ধরেছি তোমার উট। তুমি এসে তোমার উটগুলো নিতে চাইলে, অথচ কাবা যে ভাঙতে এসেছি সেই ব্যাপারে কোনো কথা বললে না, কারণটা কি? আব্দুল মুত্তালিব জবাব দিল, দেখো যে উটগুলো ধরেছো ওই উটগুলোর মালিক আমি, কিন্তু যে কাবা ঘর ভাঙতে এসেছো ওই কাবার মালিক তো আমি না, ওই কাবার মালিক হলো আল্লাহ। আমি যেমন আমার উটগুলো ছাড়িয়ে নিতে এসেছি, তেমনি ভাবে আল্লাহর যদি প্রয়োজন থাকে তাইলে আল্লাহর কাবা আল্লাহ রক্ষা করবে। আল্লাহু আকবার। এরপর আব্দুল মুত্তালিব চলে গেল কাবার দরজায়, যে দুটি হাত কাবার দরজায় লাগালেন আর বললেন, ওগো আল্লাহ, আমার তো সেই ক্ষমতা নাই যে ক্ষমতা দিয়ে আমি আব্রাহার পতন করতে পারবো, তার হস্তি বাহিনীর মোকাবেলা করতে পারবো, তার সৈন্য বাহিনীকে ফিরিয়ে দিতে পারবো। ওগো আল্লাহ, এমন শক্তি আমার নাই, এমন সামর্থ্য আমার নাই, আমার সাজানো গোছানো সৈন্য বাহিনী নাই। আল্লাহ তুমি চাইলে সব করতে পারো। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলে নিরাপদ দূরত্বে চলে গেলেন আব্দুল মুত্তালিব। তারপরে আব্রাহা যখন হস্তি বাহিনী নিয়ে কাবার চত্বরে প্রবেশ করলো, আল্লাহ রাব্বুল আলামিন তখন যা করেছেন সূরা ফিল দিয়ে তা জানিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আল্লাহ বললেন, ও নবী গো, আপনি কি দেখেননি আমি হস্তি বাহিনীর সাথে কেমন আচরণ করেছি? আল্লাহ রাসূল কিন্তু তখন জন্মগ্রহণ করে নাই, তারপরেও আল্লাহ রাসূলকে বলছে আপনি কি দেখেননি? তার মানে আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরত দিয়ে দেখাতে পারে না, পারে না? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলকে বললেন, আপনি কি দেখছেন তাদের সাথে করলাম? আমি তাদের কাছে প্রেরণ করেছিলাম ঝাঁকে ঝাঁকে পাখি, আর তারা নিক্ষেপ করেছিল ছোট ছোট কঙ্কর, আর সেই কঙ্কর তাদের শরীরে পড়ার পরে আমি পশুর চর্বিত ভুসির ন্যায় করে দিয়েছিলাম। আমি এই কথাটা কেন বললাম? দেখেন, আমরা ইতিহাস থেকে শিক্ষা নিই না। এই কোরআন পড়ে আমার মাননীয় সাবেক প্রধানমন্ত্রী দিন শুরু করতেন, কিন্তু এই কোরআনে এই ঘটনা আছে না নাই? এই সূরা দিয়ে আমরা নামাজ পড়ি না? এই সূরা আমরা সবাই জানি।
প্রধানমন্ত্রী সাবেক তিনি যদি কোরআনের এই সূরাটা থেকেও শিক্ষা নিতেন, তাইলে তার অন্তত এতটুকু ভয় থাকতো যে এত বাহাদুরি করে লাভ নাই, এত লড়াই করে লাভ নাই, এত বড়াই করে অহংকার করে লাভ নাই। কারণ বন্দুকের গুলি থাকতে পারে, বোম থাকতে পারে, পিস্তল থাকতে পারে, হামানখা থাকতে পারে, কামান থাকতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যদি নির্ধারিত কোন সৈন্যবাহিনী প্রেরণ করেন, তার মোকাবেলা করার মতো কোন কামান, কোন বোম, কোন পারমাণবিক শক্তি এখনো জমিনের উপরে আসমানের নিচে তৈরি হয় নাই। ঠিক না বেঠে? এত সৈন্য, এত পুলিশ, এত বিডিআর, এত বিজিবি, এত সিকিউরিটি, তারপরে নিজের জন্য স্পেশাল সিকিউরিটি ফোর্স করে রেখেছিল, এতে এনএসআই, তারপরে আরো এই যে আমার আর্মি থেকে আরো কি কি যেন বানাইছিল, কত কি বানাইছে গো রে। কিন্তু সেই গণভবন গণমানুষের দখলে গেছে না যায় নাই? কথা কয় না, গেছে না যায় নাই? এই ক্ষমতার কোন লাভ আছে না? লাভ নাই। বরং যত নির্যাতন, যত নিষ্পেষণ, যত কান্না, যত হাহাকার, সবকিছু আল্লাহর কাছে তোলা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেও দেখাবেন আর পরকালে দেখাবে না? পরকালে দুনিয়ায় জালিমের পতন দুনিয়ায়ও হবে, আর পরকালেও তারা দেখতে পাবে কি করলো, কি করে ফেললো। আমি বলেছিলাম ইতিপূর্বে, বাংলাদেশের মানুষদেরকে ঠান্ডা করা যাবে না, শান্ত করা যাবে না, তবে একটা ওষুধ আছে, একটা প্রেসক্রিপশন আছে। যতই রয়ের কাছ থেকে সার্টিফিকেট নেন, অথবা ইসরায়েলির মোসাদের সার্টিফিকেট নেন, অথবা আমেরিকার সার্টিফিকেট নেন, রাশিয়ার সার্টিফিকেট নেন, কাজ হবে না। একটা সার্টিফিকেট, একটা মাত্র ওষুধ। এই ওষুধটা যদি আপনি খাওয়াতে পারেন, বাংলাদেশের আলেমের মুখ বন্ধ হয়ে যাবে। বাংলাদেশে আমার জাহিদ ভাইয়ের আর ওয়াজ দেওয়ার দরকার হবে না, আর আমার হুজুরদের মসজিদের মিম্বারে বসে বক্তৃতা দেওয়া লাগবে না, আর আমাদের যশোর থেকে এসে বগুড়া এসে ওয়াজ করা লাগবে না। সরকারের বিরুদ্ধে কেউ কথা বলবে না, কেউ সরকার পতনের জন্য আন্দোলন করবে না, কেউ বলবে না যে ভোট দিতে হবে, ভোট দাও, তাড়াতাড়ি গণতন্ত্রের নির্বাচন দাও, কিছুই বলবে না, সব চুপ হয়ে যাবে। একটা মাত্র ওষুধ, একটা মাত্র কাজ, এটা যদি করে দিতে পারেন, তবেই আলেমদেরকে থামানো যাবে, বাচ্চাদেরকে থামানো যাবে। জামাত, শিবির, চরবানাই, ছাত্রদলরা তো কোরআন কায়েমের জন্য করে না, তারপরে এই কাছাকাছি আছে, তারপরে যারা আরো ইসলামী আন্দোলনের আছে, সব থামানো যাবে। একটা মাত্র ওষুধ, আর সেই ওষুধটা হলো বাংলাদেশের সংসদে কোরআন কায়েম করে দিতে হবে। ঠিক না বেঠে? এই কথার সাথে একমত কারা কারা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সম্মানিত ভাইয়েরা আমার, এই কোরআন যদি কায়েম করে দেয়, বলেন দেখি আলেমরা সরকারের বিরুদ্ধে কি আর কথা বলবে? এই কোরআন যদি কায়েম করে দেয়, বগুড়ার সাতমাথায় আর কোন সমাবেশের কি দরকার হবে? এই কোরআন যদি কায়েম করে দেয়, তাইলে কবির বিন সামাজের এসে কি আর এখানে ওয়াজ শোনানো লাগবে? কথা কয় না? কারণ তখন রাষ্ট্রীয় ভাবে ওয়াজ হবে, টেলিভিশনের পর্দায় ওয়াজ হবে, ওয়াজ শুনবে, নামাজ কায়েম হয়ে যাবে, আর নামাজের জন্য দাওয়াত দেয়া লাগবে না। বাবাজি আসো মসজিদে আসো রে, উক্কো ডালে কুক্কো পাখি দাঁড়িয়ে নামাজ পড়ে, বেনামাজি দেখতে পালি তোবা তোবা করে। ছোটবেলায় সব গান ছিল না? কথা কয় না? আল্লাহ তাআলার বন্ধু তুমি নামাজ কেন পড়ো না? আবার আমার রুকনুজ্জামান ভাই গেছে, কি ঘুমের ঘরে কাটলো ফজর, না এরকম একটা কি গান আছে যে যদি ফজরে ঘুম না ভাঙে, এই তোমার জহরে হয়ে যেতে পারে কবর, এরকম একটা কি গান জানো? হ্যাঁ, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমনও তো হতে পারে জহরে জানাজা। এই গান এখনো আছে না নাই? ঘুমের ঘরে কাটলো ফজর, হেলাই ফেলাই ঘুমের ঘরে কাটলো ফজর, তখনও জাগনি যখন জোহর, হেলাই ফেলাই কেটেছে আছর, মাগরিবের ওই শুনিয়া যান, এশার জামাতে হওরে শামিল, এখনো জামাতে আছে স্থান। কবিতা আছে না নাই? এত কবিতার লেখা লাগবে না, কারণ সংসদে যখন বলবে এই বাংলাদেশে যারা মুসলমান তাদের উপরে নামাজ বাধ্যতামূলক, আল্লাহ রাব্বুল আলামিন বাধ্যতামূলক করেছেন, সুতরাং তাদেরকে নামাজ পড়তে হবে। এই পক্ষে যারা আছেন তারা হ্যাঁ বলেন,
পক্ষে যারা নেই তারা না বলেন। যখন সংসদে 151-র বেশি লোক বলবে যে হ্যাঁ নামাজ কায়েম দেখতে চাই, তখন মাননীয় স্পিকার বলবে যে আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। আগামীকাল থেকে এই বাংলাদেশে নামাজকে কায়েম করে দেয়া হলো। ফজরের নামাজে যদি কেউ মসজিদে না যায় তাইলে তারে ধরে হাত কড়া লাগাই 7 দিনের জেল। হ্যাঁ, ও তো উঠবে কবে বউ খবরদার, জেলে গেলি বলে 7 দিন। নামাজ আর হুজুরের ওয়াজ লাগবে? কথা কয় না, আর হুজুরের ওয়াজ লাগবে? চুরি করলে হাত কেটে দাও। আমরা এসে এখন বলি ওগো চোর ভাই না তুমি দুলা ভাই, চুরি করো না, করো না, করো না। এই কথাগুলো এখন ওয়াজে বলা লাগে। সংসদে যখন বলবে চোর চুরি করলে কবজি কেটে দেয়া হবে, এই আইন যখন কায়েম হয়ে যাবে গো, তখন আর বলেন দেখি কেউ ওই কারেন্টের খুঁটির ট্রান্সমিটারে হাত দেবে নাকি? হাত দেবে? কেউ কারো আইল ঠেলবে নাকি? সরকারের দেওয়া ত্রাণ কেউ পকেটে ঢুকাবে নাকি? পকেটে এমন ঢুকাইছে ওগো আমার ভাইয়েরা। এই জন্য বাংলার জমিনে বাংলাদেশ জামাত ইসলামী বলে আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। কারণ আল্লাহর আইন যদি কায়েম হয়ে যায় আর সৎ লোক যদি শাসন করে তবে এমন শান্তি আসবে। মামার যশোর জেলার 2 নম্বর আসন ঝিকরগাছা চৌগাছা 2 নম্বর আসনের জামাত মনোনীত এমপি ছিল 2001 থেকে 2006 মুহাদ্দিস আবু সাইদ মোহাম্মদ শাহাদাত হুসাইন। নাম শুনেছেন কি কেউ? 2001 থেকে 2006 যারা জামাত ইসলাম করে তারা জানে। এই মুহাদ্দিস আবু সাইদ এমপি হওয়ার আগে তিনি ছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। যখন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তখন নৌকায় যাতায়াত ছিল কপোতাক্ষ নদ। জানেন আপনারা কপোতাক্ষ নদ? মাইকেল মধুসূদন দত্তের কবিতা কপোতাক্ষ নদ। সতত হে নদ তুমি পড়ো মোর মনে, এই কবিতা লিখেই তিনি বিখ্যাত হয়েছেন। এই কপোতাক্ষ নদী দিয়ে যাওয়া আসা করতে হতো নৌকায়। ঝিকরগাছা বাজার থেকে তার ইউনিয়ন বাঁকড়ায় যেতে হতো নৌকায়। রমজানের মাস, খেজুর এসেছে রাষ্ট্রীয়ভাবে, সৌদি আরব থেকে সরকারকে খেজুর দেওয়া হয়েছে। এই খুরমাগুলো যারা গরিব মানুষ ইফতার করতে পারে না তাদেরকে যেন বন্টন করে দেওয়া হয়। মুহাদ্দিস আবু সাইদ তিনিও একটা বাজেট পেয়েছেন, কিছু খেজুর, কতকগুলো খেজুর। এই খেজুরগুলো নেওয়ার জন্য ঝিকরগাছায় এসেছেন। খেজুরগুলো নিয়েছেন, নৌকায় করে যাচ্ছেন। রমজানের মাস, রমাদানের মাসে মাগরিবের আজান পড়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নৌকা থেকে পানি তুলে খাচ্ছেন, পানি তুলে বিসমিল্লাহ বলে ইফতারি করছেন। নৌকায় থাকা যাত্রীরা বললেন ওগো চেয়ারম্যান সাহেব, আপনি তো দেখি খুরমা নিয়ে যাচ্ছেন, 2-1টা খুরমা তো গালে দিয়ে ইফতারি করতে পারতেন, মুখে দিয়ে ইফতারি করতে পারতেন, সুন্নাতটাও আদায় হয়ে যেত আর আপনার ইফতারিটাও ভালো হতো। নদীর এই ময়লা পচা পানি দিয়ে কেন ইফতারি করলেন? মুহাদ্দিস আবু সাইদ সেদিন জবাব দিয়েছিল, ওগো আমার সহযাত্রীরা শুনে নাও, আমি যে খুরমাগুলো নিয়ে যাচ্ছি এই খুরমা এসেছে সৌদি থেকে বাংলাদেশ সরকারের কাছে। আর বাংলাদেশ সরকার দিয়েছে জনগণের জন্য প্রতিটা চেয়ারম্যানের কাছে। আমি চেয়ারম্যান নিয়ে যাচ্ছি আমার জনগণের খুরমা। আমি এই খুরমা থেকে যদি একটা নিয়ে ইফতারি করি পরকালের ময়দানে বিচারের কাঠগড়ায়, আল্লাহ বলবে ওগো মুহাদ্দিস আবু সাইদ মোহাম্মদ শাহাদাত হুসাইন, তুমি জনগণের একটা খুরমা নিজে খেয়ে ইফতার করেছিলে, তার হিসাবটা আজকে দিয়ে যাও। আল্লাহু আকবার। এই ছিল মুহাদ্দিস আবু সাইদ মোহাম্মদ শাহাদাত হুসাইন। শহীদ ইন্তেকাল করেছেন, তিনি পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন। এমন সৎ মানুষগুলো ছিল জামাত মনোনীত। এমন সৎ মানুষগুলো যদি ক্ষমতায় আসে তাইলে রাস্তাগুলো একবার করে ঢালাই করা হবে, একবার করে রাস্তা করা হবে। 20 বছরের মধ্যে ওই রাস্তা আর লিক হবে না, আর লিক সারাই করা লাগবে। কথা কয় না, লিক সারাই করা কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা, যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা। পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে, পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে?
কি হবে লেখালেখি কলমবাজির ওই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা। কি হবে লেখালেখি কলমবাজির ওই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা। যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, যদি ওই হ্যালো কলে ক্যামেরা উল্টো বলে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে? যাবে? যাবে? কষ্ট হচ্ছে আপনাদের? শেষ করে দেব? আমার সময় তো শেষ, 12টার মধ্যে শেষ করার কথা বলিল, অলরেডি 12টা বেজে গেছে। আর একটু কি চালাবো? সামনে থাকবেন? দুই একটা ওই যে দুই একজন দেখছি যে নড়ানড়ি করতেছে, ওটা কারা? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। ঠিক না বেঠিক? এই জাতীয় দুই একটা যুবক ওই যে উঠে যাচ্ছে, অথচ আমার মাহফিলে যুবকদের সংখ্যা বেশি থাকে। এইগুলো মনে হয় গাঞ্জাখোর, কারণ আমার মাহফিলে গাঞ্জাখোর ছাড়া উঠে যাওয়ার কথা না। মুরব্বীরা উঠতে পারে কিন্তু যুবকরা তো উঠার কথা না, কারণ যেখানেই যায় যুবকদের ভিড় পড়ে যায়। এখানে যে কিশোর যুবক দুই একটা যাচ্ছে, এই জাতীয় টিং টিঙে দেখলে এখন একটু সন্দেহ হয়। আগে যদি কেউ চিক না থাকতো তাইলে বলতে তুই কি কিছু খাস না নাকি, এই বলতো না? চিকনা পর্যন্ত আপনারা কি বলেন? হ্যাংলা, চিকনাই বলেন। এই চিকনা যদি কোনো মানুষ থাকতো তাইলে বলতো তুই কি কিছু খাস না নাকি, এরকম চিকনা হয়ে যাচ্ছিস কেন? আর এখন যদি কেউ চিকনা হয় তাইলে বলে তুই কি কিছু খাওয়া ধরেছিস নাকি? কি ঠিক না বেঠে? কথা হবে, গায়ে লাগবে, উঠে চলি যাবা। পাকামো দেখবো দেখ কোন পাকামো চলি যায়, যেটা যাবে বলবেন গাজ্জাখোর। মনে থাকবে তো ইনশাল্লাহ? তাকাই দেখবেন, কারণ এই কথাগুলো যদি কারো ভালো, আমি তো বাবার কথা, আমার বাবার কথা বলেছি একবার। আমার বাবা কেমন ছিল বলি নাই, আমার মা কেমন, বউ কেমন, দরকার আছে না সেগুলো বলার দরকার নাই, বলবো না। কিন্তু যেই কথা বললে আপনার কাজে লাগবে, যেই কথা আপনার শোনা দরকার, জানা দরকার, যেই কথাগুলো না জানলে আপনি ভুল পথে পরিচালিত হবেন। আমি পবিত্র কোরআনের সূরা তাহার 55 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, মনে আছে কি না? মনে আছে? আয়াতটা কি বলেন তো একজন দাঁড়িয়ে? হ্যাঁ, ভাইরা তো ইউটিউবার, ওয়াজ শুনে শুনে মুখস্থ হয়ে গেছে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা। এই আয়াত আমরা কোথায় পড়ি? এই হুজুর কি হয়েছে তুমি? হুজুরকে ছাড়াছাড়ি হবে না, দুই একটা যাবে। কারণ এই যে কটা, অনেকে আবার মাদ্রাসায় পড়ি কিন্তু মানুষ হয় না, দেখবেন সবচেয়ে খাটাস হয়। মাদ্রাসা যদি শেষ না দিতে পারে, ওর মতো ফাজিল আর একটাও খুঁজে পাবেন না। সমাজের সবচেয়ে নিকৃষ্ট মানুষ হয় সেইটা। সেদিন দেখি আমাদের গ্রামে বলা বলি করছে, দাম না বলি আবার আমার ধরে কাটি খুলতে পারে। বলা বলি করছে যে অমুখীর, মানে আমার এক দাদি মারা গেছে, তা বলছে এক দাদি, মানে গ্রামের দাদি বলতেছে তোমার সে দাদি জান্নাতের দরজায় যে আটকে গেছে। কেন? তা বলছে যে হাফেজ ও জানাজা পড়াইছে, হাফেজ তো এখন গাঁজা খেয়ে বেড়ায়, এই জন্য বলছে তোর যে জানাজা পড়াইছে ও তো ঠিক নেই, তা তোর জান্নাতে দেবো কি? মানে তার নাইটতেছে আর কি, যে জানাজা পড়াইছে কোরআনের মাদ্রাসায় হাফেজ হচ্ছিল, এর মধ্যে শয়তান গ্রাস করে ফেলেছে। এত গ্রাস করেছে যে সে নামাজ পড়া তো দূরের কথা, হাফ প্যান্ট ছাড়া ফুল প্যান্ট পরে। এরকম আছে না নাই? ওই যে আগে বললাম যে আব্দুল কাদের জিলানী যেরকম যে শয়তান কাটি করি মনে করিল যে ফিরে নিয়ে যাবে, এত সোজা না। যারা আল্লাহর বান্দা হয় তারা কখনো অল্পতে এত কিছু মনে করে নেয় না। দুই কলম পড়েই অনেকেই মনে করে জান্নাতের 3 তলায় থাকবা না। এরকম আছে না নাই? মনে দাড়ি রেখে বলে উনি একেবারে জান্নাতি। ওরে বাবা, বিশাল বড় হুজুর, দাড়ি একটু বড় করিয়েতে পুরা সূরা ফাতিহা ঠিক মতো পড়তে পারে না, এসে কয় তোমার দাড়ি এত ছোট কেন? আরে বাবা, আছে না নাই? দাড়ি বড় করবেন, আলহামদুলিল্লাহ, এটাকে কটাক্ষ করা যাবে না। কিন্তু দু একজন আছে ওই 2 কলম জানিয়েই লাভ দিয়ে পড়ে, মনে হয় যে ও জাহেল, ও কাফের, ও হারাম, ও নাজায়েজ। হ্যাঁ, একেবারে এত কিছু করা যাবে না। ভালো করে বুঝাবেন, ভাই একটু দাড়িটা বড় করেন, আর একটু বড় করলে ভালো হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দাড়িকে বড় করো, মুখকে খাটো করো। গায়ে হাতে বললে অসুবিধা আছে? এবার আমি বললাম দাড়ি এতখানি, এটা কি ঠিক?
না, সুন্দর করে বলবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ কথাগুলো, আল্লাহ রাসূলের কথাগুলো এত মিষ্টি বানিয়েছেন যে যখনই কথা বলতেন সবাই বসে যেতেন, দাঁড়ানো মানুষ দাঁড়িয়ে থাকতেন, বসার সময় পাইতেন না। সুবহানাল্লাহ, ব্যবহারটা এত ভালো ছিল। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে 10টা বছর আমি খেদমত করলাম, আল্লাহ রাসূল একদিনও বলে নাই এইটা করো নাই, এইটা করেছো কেন, এইটা তোমার করা উচিত ছিল, এটা করো নাই কেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনোদিন ধমক দেন নাই। একদিন বললেন, ওগো আনাস, যাও জামাটা নিয়ে আসো, আমার কাপড়টা নিয়ে আসো। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট মানুষ, 10 বছর বয়সী শিশু। উম্মে সুলাইমের পুত্র উম্মে সুলাইম বলল, ওগো রাসূল, আপনি এসেছেন, আপনাকে দেওয়ার মতো আমার কিছু নাই, গরিব মানুষ, আমি আমার সন্তানকে আপনার খিদমতের জন্য দিতে চাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঠিক আছে, আমি এই খাদেমকে গ্রহণ করলাম। তখন আনাসের বয়স কত ছিল? কত বছর? 10 বছর বয়স। উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিলেন। দেওয়ার পরে এই খিদমতের ওই ছোট্ট বাচ্চা শিশুটা যখন জামানতে গেল, তার প্রতিমধ্যে দেখে বাচ্চারা খেলা করছে, ওখানে দাঁড়িয়ে গিয়েছে, খেলা দেখছে। আল্লাহ রাসূল দেরি হচ্ছে দেখে আল্লাহ রাসূল রওনা করলেন যে দেরি কেন হচ্ছে, আনাস কেন আসে না। যাওয়ার পথে দেখলেন বাচ্চারা খেলা করে, আনাস সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা দেখে। ছোট মানুষ ওই খেলা দেখতে মগ্ন হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাশে যেয়ে দাঁড়িয়েছেন। পাশে দাঁড়ানোর পরে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলা দেখতে দেখতে হঠাৎ করে পাশে কে যেন চোখ দিতে দিতে তাকায় দেখে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়ানো। হঠাৎ করেই মনে পড়েছে, আরে আমার রাসূল তো জামা আনতে বলেছিল। রাসূলের দিকে চোখ গেল, রাসূল আনাসের দিকে তাকালো। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, ওই যে রাসূল আমার দিকে তাকায় মিষ্টি হাসি দিলেন, ওই মিষ্টি হাসির শাসনটা আমি আর আমৃত্যুকাল ভুলি নাই, আর কোনোদিন এমন কোন ভুল আল্লাহ রাসূলের সাথে করি নাই। সুবহানাল্লাহ, মিষ্টি হাসি দিয়েছেন, কিচ্ছু বলেন নাই, মিষ্টি হাসি দিলেন। ভাইরা আমার, সেদিকে যাব না, যে কথা বলছিলাম সূরা তাহার 55 নম্বর আয়াতটা আমরা কবরের কাছে যে পড়ি। কবরের কাছে যে কেন পড়ি? কবরের কাছে যে তাকে সতর্ক করি, তোমাকে মাটি থেকে সৃষ্টি করা হয়েছিল, আবার মাটিতে ঢুকানো হচ্ছে, আবার একদিন মাটি থেকে জীবন্ত করে উঠানো হবে। এই কথা আমরা মৃত মানুষকে সচেতন করি না? করি না? কথা কয় না, করি না? করি না? আচ্ছা, মরা মানুষের যদি সচেতন করি, যখন কবির বিন সামাদ মারা গেল, আমার জাহিদ ভাই যে বলল, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ওগো কবির বিন সামাদ, তোমাকে এই মাটি থেকে বানানো হইল, আবার এই মাটিতে ঢুকানো হলো, আবার এই মাটি থেকে জীবন্ত করে উঠানো হবে। এই কথা যখন আমার বলে, আমি এইবার বলি যে ঠিক আছে, তাহলে আজকে আমি আমলিগ ছেড়ে দিয়ে জামাত ইসলাম হয়ে গেলাম। বলি না? বলা সম্ভব? আমি বেনামাজি ছিলাম, নামাজি হয়ে গেলাম, বলি কি? না, বলি না। যে সবচেয়ে খারাপ, আপনার অঞ্চলের সবচেয়ে জাহেল, পশ্চিম মুখ কোনোদিন হুজুর খেয়েও পড়ে, এরকম জাহেল আছে না নাই? গরু গিয়েছে মসজিদের মধ্যে, তাড়িয়ে এনেছে ইমাম সাহেব, এসে বলছে, আমাদের ইমাম, ওই যে আমাদের ইমাম মুজাহিদ সাহেব এসে বলছে যে এই যে গরু, আপনার গরু মসজিদের মধ্যে গেছে, গরু বাইধে রাখবেন, কেন মসজিদের মধ্যে যায়? বলতেছে, গরু তো গেছে, আমার কি কোনোদিন দেখেছেন নাকি? বলছেন না। কেন দেখেননি তা জানেন নাকি? না, জানি না। কারণ ওই গরু গেছে, গরু তো বোঝে না, তাই মসজিদে যেয়ে উঠেছে, আমি বুঝি বলে জীবনে মসজিদে যাই নাই। এরকম আল্লাহর বান্দা আছে না নাই? ও বোঝে বলে জীবনে মসজিদে যায় নাই, এমন আল্লাহর বান্দা পশ্চিম দিকে কোনোদিন হুচট খেয়ে বা ধাক্কা খেয়েও পড়ে না। সেই মানুষটা মারা গেল, তারপরে আপনি তারে সচেতন করলেন, ও বলল ভুল হয়েছে, আমার ভুল হয়েছে, ক্ষমা করি দাও। হ্যাঁ, প্লিজ 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 আমাকে ক্ষমা করে দেন। অথবা ওবায়দুল কাদেরের মতো বলল, আমাদের ক্ষমা করে দাও। ক্ষমা হবে? ওই সময় কি বলতেও কি পারবে? না, পারবে না। তাহলে মরা মানুষের বলি কেন? এই তো হইল কথা, মরা মানুষের বলি কেন? আয়াত নাজিল হয়েছে কোন না কোন প্রেক্ষাপটে, কোন না কোন বিষয়ে, কোন না কোন
সিচুয়েশনে, কোন না কোন পরিস্থিতিতে, অবস্থায়, এবং আল্লাহ রাসূলের সময় এমন অবস্থা তৈরি করা হয়েছে যে অবস্থা কিয়ামত পর্যন্ত থাকবে। আর এই কোরআন কিয়ামত পর্যন্ত যারা পড়বে তারা বুঝবে যে কিয়ামত পর্যন্ত যেন এই কোরআনটা গতকালকে আল্লাহ বলে দিলে। বুঝা গেছে? আল্লাহ বলেন ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহ বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আমার আল্লাহ বললেন ওরা চাই, কারা চাই? কাফেরেরা। কারা? কাফেরেরা চাই কি করতে? মুখের ফু দিয়ে দ্বীনের আলোকে নির্বাপিত করে দেবে, ইসলামের আলোকে নিভিয়ে দেবে, কোরআনের প্রজ্বলিত আলোকে বন্ধ করে দেবে। কিন্তু আমি আল্লাহ আমার দ্বীনের আলোকে প্রজ্বলিত করে রাখবো, যতই তাদের কলিজার মধ্যে জ্বালা পোড়া হোক না কেন। ওরা 1 তারিখই নিষিদ্ধ করলো বাংলাদেশ জামাত ইসলাম, আর 5 তারিখই সেনা প্রধান জামাতের লিডার নিয়ে মিটিং করলো। প্রমাণের দরকার আছে? আর প্রমাণ লাগবে? কথা কয় না। মুখের ফু দিয়ে নিভাই দিতে চাইল। বিচারপতি বলল কালামানিক, আমি সেই ব্যক্তি যে সাইদিকে ফাঁসির রায় দিয়েছি, গর্ব করে বলেছে। কথা কয় না। কালামানিক বলেছে না বলে নাই? বলল যে আমি তো সেই ব্যক্তি যে সাইদিকে ফাঁসির রায় দিয়েছি। এত অধ্যত্ত, এত অহংকার, এত লড়াই, টুপির বিরুদ্ধে কত স্লোগান, দাড়ির বিরুদ্ধে কত স্লোগান, সকালে ধর বিকেলে ধর, জামাত শিবির ধরে রাস্তা কর। শাহবাগে যে ফাঁসি চেয়েছে, শাহবাগে যে আন্দোলন করলো, সব করা হয়ে গেল, দাড়ি টুপি রাখবে না বাংলার জমিনে। আর আল্লাহ বলল মানিক, আমি তোর মাথায় টুপি আর মুখে দাড়িটা রাখাবো। রাখাইছে না রাখায় নাই? মাথায় টুপি, মুখে দাড়ি। এই জন্য আমি গানের মধ্যে বলেছি, বলবো এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। এ মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা, ওদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। ঠিক না বেটে? আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। কথা কয় না? এই সত্যি না মিথ্যে? হ্যাঁ, আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকেরও ঝলক গেল, ওরে পলকেরও ঝলক গেল, থামিয়ে নেটের চাকা, ওদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। ঠিক না ঠিক? কারণ এখন আর টেলিভিশনে শোনা যায় না জলে জলে ফখরুল সাহেব পালাবো না, পালাবো না, দরকার হলে রংপুরে ফখরুলের বাসায় গিয়ে উঠবো। এখন শুনছি যশোরে আছে, এরা মায়ের খাওয়াবে না আমার। হ্যাঁ হ্যাঁ, চলবে চলবে, শেষ করবো। তারপরে কি বলেছি? কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী ওসমান। খেলা হবে, মনে আছে তো? খেলা হবে, আসো খেলবো। সেই ব্যক্তি নাকি বুরকা পরে পালাইছে। কথা কয় না? ঠিক না বেটে? কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী ওসমান। ইনুমে নন্দী পুমনি আছে কারাগারে, বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে। কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা, তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন, গরু বেচ্ছা টাকা দিন, গরু বেচ্ছা টাকা দিন, তোমরা ভালো করে খেলবা।
তোমাদেরকে খালিয়ার বানাইতে চাই। সে গরু গেছে, সেও গেছে। কই গেল সেই আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করে নিয়োজন। মুরগি কবির খাইছে ধরা, জাফর কোথায় আছে, গোপনে কি সাড়ো গেল মোদি দাদুর কাছে। কোথায় গেল এ সালমের কাড়ি কাড়ি টাকা, তাদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা। ঠিক না বেঠে? লাগে কিনা? আরো শোনাবো, শোনাবো কিন্তু এই ওয়াজটা করে নি। যে ওয়াজটা শিখাই যাব, এই ওয়াজ কোথায় করা লাগবে? আমরা মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা সবাই পড়ি কবরে নামানোর সময়। ওই মরা মানুষটার যতই সাবধান করি, ওই মানুষের আর সাবধান হওয়ার কোনো সুযোগ আছে নাকি? কথা কয় না, সুযোগ আছে? আমি মালয়েশিয়াতে যখন গিয়েছিলাম, কোন এক কারণে ওখানকার পুলিশ কোন এক কারণে বলতে, এখন সত্য কথা বলতে দ্বিধা নাই, ওখানে জামাতে ইসলামের সংগঠন রয়েছে, ইসলামী দাওয়া সার্কেল। এই ইসলামী দাওয়া সার্কেলের আমি ওখানকার 2014 সালে রোকন শপথ নিয়েছিলাম। ওই জায়গায় একটা প্রোগ্রাম করাকে কেন্দ্র করে আমার আওয়ামী লীগের সম্মানিত ভাইয়েরা, ওইখানেও তাদেরও দল আছে, তারা ইমিগ্রেশন ডেকে আমাকে ধরিয়ে দিয়েছিল। জেলখানায় গেলাম, ঘুমাইলাম, কিন্তু যেই সময় ধরা খেয়েছিলাম দুর্ভাগ্যক্রমে তখন আমার পারমিট ছিল না, মালয়েশিয়ায় বসবাসের জন্য বৈধতা ছিল না। এত ঘুম হইল ইমিগ্রেশনের সেই জেলখানায়। আমার সাথে থাকা লোকজন ফজরে যখন উঠেছি বলতেছে, কি করে এত আরামে ঘুমাইলা একটু আমারে বলো। বললাম, কেন ঘুমাবো না? এতদিন দুশ্চিন্তা হইতো কবে ধরা খাই রে, কবে ধরা খায়, মানে কবে পুলিশে ধরে। আজকে তো ধরে ফেলেছে, আর ধরা খাওয়ার চিন্তা না রে, ঠিক না? আর ধরা খাওয়ার চিন্তা আছে, কারণ ধরা খাওয়ার যে ভয় ছিল আজকে সেটা কেটে গেছে, ধরা খাওয়া শেষ। সুতরাং যে মারা যায় ওরে যদি বলি মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, তখন ও যদি কথা বলতে পারতো অথবা হাতটা যদি কোনোভাবে কাফনতে বের করতে পারতো, অমনি ঠাস করে থাবা কষে দিত, বলতো যে তুই এ দোয়া এখানে পড়ছিস কেন? আমার যা হওয়ার তা তো শুরু হয়ে গেছে, বরং তোরা একটু সাবধান হ। ঠিক না বেটে? তোরা সাবধান হ। আমি যে মারা যাব, আমি তো মারা গেছি, আমার যে কবরে রাখা হবে তা তো হইলই, আর কিছুক্ষণ পরে খেলা হবে, কিছুক্ষণ পরে তো খেলা হবে। সুতরাং আমার সাবধান না করে তোমরা নিজেরা সাবধান হও। ওগো আমার ভাইরা, এই আয়াতটা নাজিলের কারণটা হলো আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন জানালেন, দেখো আমি মুসাকে পাঠাইছিলাম ফিরাউনের কাছে। কি জন্যে? কারণ ফিরাউন বর্ডার ক্রস করেছিল, সে আল্লাহ বলে নিজেকে দাবি করলো, সে নিজেই স্রষ্টা মনে করে নিল, বলল আমি সর্বোচ্চ ক্ষমতাবান, আমার উপরে আর কেউ নাই, তোমরা আল্লাহ বলে কেউ নেই, আমার ইবাদত করো, আমার বন্দেগী করো, আমার দাসত্ব করো। তার দাসত্ব থেকে জনগণকে মুক্ত করার জন্য মুসাকে পাঠালাম। আর মুসাকে পাঠিয়ে বললাম, মুসা যাও ফেরাউনকে বলো, ওগো ফেরাউন সাবধান হয়ে যাও, তুমি দয়া করে ফিরে আসো, আল্লাহর পথে আসো। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম বললেন, ওগো আল্লাহ, যদি আমার ওয়াজ সে না শুনতে চায়, বলল নরম করে তারে সুন্দর করে বুঝাবা, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই ওয়াজটা আল্লাহ শিখিয়েছেন মুসা আলাইহিস সালামের মাধ্যমে ফেরাউনকে শোনানোর জন্য। কাকে শোনানোর জন্য? আর আমরা শোনাই কাকে? কথা কয় না। তাফসীর যদি পড়েন তাইলে লজ্জা পেয়ে যাবেন, আহারে কি করলাম সারাটা জীবন গোরে, সারা জীবন মারা মানুষরে শোনাইলাম, অথচ এইটা শোনাইতে হইতো শেখ হাসিনার কাছে যে এত ক্রাস ফায়ার দিয়ে লাভ কি, এত বন্দুকের পাওয়ার দেখায় লাভ কি, এত আইনা ঘর করে লাভ কি, এত বাড়াবাড়ি করে লাভ কি, কোরআনের পাকে আল্লামা সাইদিকে জেলে রেখে লাভ কি, মতিউর রহমান নিজামী, কাদের মোল্লা, আলী হাসান মুহাম্মদ মুজাহিদদের ফাঁসি দিয়ে লাভ কি? ওগো হাসিনা, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই আয়াতটা পড়া লাগবে শেখ হাসিনার কানে কানে গো, আর আমরা যাইয়ে পড়লাম কবরে রে। বুঝা গেছে?
তাইলে আপনি বলবেন যে আমি তো শেখ হাসিনা পর্যন্ত যাইতে পারবো না, তাহলে আপনি কানে পড়বেন? আপনি জাহিদ ভাইয়ের কানে কানে পড়বেন, ওগো জাহিদ ভাই, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এত সুগরির ব্যবসা করে কোটি কোটি টাকা ইনকাম করে লাভ কি যদি আল্লাহর পথে না চলো? আল্লাহ তো মাটিতে বানাইছে, মাটিতে ঢুকাবে, আবার একদিন মাটিতে উঠাবে, আল্লাহর কাছে ফিরে যাওয়া লাগবে। এই গ্রামে যে বড় সুদখোর গো, ওর কাছে যে এই কথাটা বলা লাগবে। আমার যুবকেরা যখন কোনো মেয়ে বলে যে ওগো মাসুদ তোমাকে বড্ড ভালো লাগে, তখন ওই যুবক বলবে না যে আই লাভ ইউ টু। কে? লাইলাতুল ফেব্রুয়ারি আছে না নাই? লাইলাতুল ফেব্রুয়ারি ওই দিন গোলাপ একটা, এই যে গোলাপ নিয়ে দিয়ে আরে রে কি তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। ওরে কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে গো সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। মেসেজ দিলে সিন করে না, দেয় না তো রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ওরে ডিজিটাল এই যুগ জামানাই, ডিজিটাল এই যুগ জামানাই, অ্যানালগ তার মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, আরো জোরে। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো তুমি আল্লাহ তাআলার ভয় রে, পরকালের ভয়। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো যুবক আল্লাহ তাআলার ভয় গো, পরকালের ভয়। ওরে তবেই তুমি মুক্তি পাবা, তবেই তুমি মুক্তি পাবা দোজখের আগুন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন। কি এই যুবক আছে না নাই? এই যুবক যখন কোন নারী ওই যুবককে যদি প্রপোজ করে, যদি বলে তোমার বড্ড ভালো লাগে, অনেকে অনেক সময় ভাবি বলে স্বামী আমার যেমন তেমন, দেওরাই আমার মনের মতন গো। কথা কয় না, বলে না, বলে না। এই কথা যদি কোনো ভাবি কোন দেবরকে বলে স্বামী আমার যেমন তেমন, দেওরাই আমার মনের মতন, ওই সময় ওই যুবক বলবে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ওগো ভাবি গো, এই মাটি থেকে তোমাকে বানানো হয়েছে, আবার এই মাটিতে তোমাকে ঢোকানো হবে, আবার এই মাটি থেকে উঠানো হবে। সুতরাং যেমন তেমন যা পাইছাও ওই নিয়ে করে কমে খাও, পরকালে বাঁচতে হবে রে। ঠিক না বেঠি? ওগো আমার যুবকেরা, কলেজে যদি কোনোভাবে কেউ বলে আই লাভ ইউ, না আই লাভ ইউ টু বলা যাবে না। ওই সময় তারে শোনাইতে হবে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমার পর্দার অন্তরালে মা বোনেরা যদি থাকে, এই মা বোনদেরও এই ব্যাপারে হুঁশিয়ার হওয়ার দরকার আছে না নাই? অনেক সময় আছে যদি ভাই বিদেশে থাকে রে, তাইলে তো তার দেওরের অভাব হয় না রে। ভাবি, ও ভাবি বাড়ি আছে? ও ভাবি, এতদিন পরে আমার কথা মনে পড়লো, আপনার ভাই বিদেশ যাওয়ার পর তার আপনি খোঁজই নেন না। আরে কলা দেন, আছে না নাই? আপনার ভাই চলে যাওয়ার পর তো আপনি কোনো খোঁজই নেন না। আরে ওকে না ভাবি, আসবে না ভাবি, একটু পানি হবে। পানি কেন বলছেন? আপনাকে শরবত করে খাওয়াবো। আরে শরবত আছে না নাই? এই শরবত করে খাওয়ায়। আবার কিছু বিদেশি প্রবাসী আছে যারা বন্ধুকে বলে যায় দোস্ত আমি তো গেলাম, আমার আপন বলে কেউ তো নাই, দোস্ত বউটা তোর দায়িত্বে রেখে গেলাম। ওরে সুবহানাল্লাহ, কত বড় শয়তান। বলে দোস্ত তুই যা যা,
আমার জীবন গেলেও তোর বোর কিছু হইতে দেব না। এরপরে বউয়ের সাথে 8-10 বছর ধরে টাকা পাঠাইলো, আর সেই টাকা মারও দিল না, বাপেরও দিল না, ভাইরও দিল না, বোনেরও দিল না, সব বোর নামে অ্যাকাউন্ট করে পাঠাইছে। এইবার যেদিন বললো ছুটিতে আসবো রে, ওই দিন ছুটিতে আসবে শুনেছে কালকে, আজকে একেবারে চাটি বাটি পাটি গুছাই নিয়ে ওর সাথে কি এইবার ফোন দেয়, হুজুর হুজুর আমি শেষ। সেরকম কোন তাবিজ আছে কিনা? কি তাবিজ? আমার আব্বাও ছিল জেনারেল মানুষ, জেনারেল শিক্ষিত, স্কুলের মাস্টার, কোরআনের পথে এসে কোরআনের বাণীগুলো প্রচার করতেন। আমার আব্বার খালা মানে আমার নানি, আমার আব্বার এক খালা আমার নানি এসে আব্বার বলছে যে ছেলে তো বিয়ে দিছি, এই ছেলের বউটা আমাদের তেমন পছন্দ হচ্ছে না। তা বলছে তাহলে খালা কি করতে হবে? বলছে আমি রাখবো না ও বউ, ছেলের বউ পছন্দ হচ্ছে না, রাখবো না। যদি না রাখো তাইলে কাবিন কত? এত টাকা। তা ঠিক আছে, তাহলে কাবিনের টাকা পয়সা দিয়ে তারে বুঝ করে দিয়ে দাও, তারে তালাক দাও। বলছে তাহলে তোর কাছে আইসি কি করতে? বলছে কি করতে আইসিস? বলছে তুই শুনলাম হুজুর হয়েছিস রে, তোর কাছে আইসি, আমরা কাবিনের টাকা তো এখন দিতে পারবো না, তাই তোর কাছে আইসি। কয় হুজুর হয়েছি বলে আমি কি দোয়া করলেই মিটে যাবে নাকি? কয় না, দোয়া করার দরকার নেই, তুই একটা তাবিজ করে দে রে, যেই তাবিজ আমি বাড়ি নিয়ে গেলি আমরা বউকে রাখতে চাবো কিন্তু বউ থাকতে চাবে না। বুদ্ধি দেখিছেন? আমরা বৌমাকে বলবো আমরা রাখবো কিন্তু বৌমা থাকবে না, এরকম একটা তাবিজ করিয়া দে। আছে না? অনেকেই তাবিজ করতে চাই, আবার মাঝে মাঝে পত্রিকায় আসে প্রেমে ব্যর্থ হইতে দেয়ালে মারা থাকে। আপনি প্রেমে ব্যর্থ বেকায়দায় পড়েছেন, এখানে তান্ত্রিক মান্ত্রিক দিয়ে তাবিজ দিয়া হয় আপনি প্রেমে সফল হবেন। আমার মাঝে মাঝে মনে হয়তো বিয়ের আগে তাহলে একটু পরিমণির জন্য ওর কাছে যাই তাবিজ নিয়ে দেখি। কথার কথা আর কি, আমার সময় ওই সময় পরিমণি হইল না। আবার বললেন না যে হুজুর পরিমণির নায়ক, এখন তো কথা বলে 7 দিনে অনলাইন কোন জায়গাতে কাটিং করি কনে কি করবে ভাই। 12টায় শেষ করার কথা, 12:30 বেজে গেছে। আর একটু যাবো সামনে, আর 5 মিনিট 10 মিনিট, হ্যাঁ কয় মিনিট? 20 মিনিট, আচ্ছা 15 মিনিট 15 মিনিট। হ্যাঁ, এই যে আরো কয়টা, এই যে স্টার জলসা ভাই গান বের কি গান 100টা গান নিয়ে বই করেছি, ওখানে আছে, আপনারা সবাই এক কান করে কিনে নিয়ে যাবেন। 150 টাকা প্রেস দাম রেখেছে, 100 টাকা করে আপনারা দিয়ে আমাদের একটু ঠিকানার কাজ হয়, পাশাপাশি বইটা নেই। 100 গান শিখতে পারলে আমার মতো দাওয়াত হবে, সর্বশেষ অল্প সময়ের মধ্যে সেরে দেবো, আর বেশি কথা বলবো না। যাই হোক, ওই প্রবাসী টাকা পাঠালো, বউ চলে গেল। এরপরে হুজুরের কাছে ফোন করে, হুজুর সেরকম কোন তাবিজ আছে কিনা যেই তাবিজ এখন না বইয়ের লাস্টের দিক নিয়ে, এখন আবার এখন উঠলি ঝামেলা হয়ে যাবে লাস্টে। হ্যাঁ লাস্টে ভাইয়ার আমার, এই যে হুজুরের কাছে ফোন করে, শুধু তাই না, এখন আবার গান উঠেছে, আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আজরাইল কি চিনে না আমার হে গো, আমি পারি না আর পারি না। আছে না নাই? আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আজরাইল কি চিনে না আমার গো, আমি পারি না আর পারি না। হয়তো 2 দিন আগে মরবো, হয়তো 2 দিন পরে মরবো, আগে মরলে কি ক্ষতি, এই দুনিয়ার রং তামাশা বুঝলাম না এক রতি। ওরে ঘরের রমণী সে তো কাল নাগিনী, ঘরের রমণী সে তো কাল নাগিনী, 8 লাখ টাকা নিয়ে ভেগে গেল, আমি পারি না আর পারি না। গাই না তুই পারবি কি করে? তোর পরে যে দায়িত্ব ছিল তা তো পালন করো নাই। বিদেশে গিয়ে মাকে ভুলে গেলে, বাবাকে ভুলে গেলে, যেই বাবা কষ্ট করে তোমার মাথার ঘাম পায়ে ফেলে তোমাকে মানুষ করলো, বড় করলো, তোমাকে মানুষের মতো মানুষ বানানোর জন্য চেষ্টা করলো, যেই মা গর্ভে ধারণ করলো, যেই মা এত কষ্ট করে প্রসব যন্ত্রণা সহ্য করে রক্তে ভেসে গেল, তোমাকে গর্ভ পাস করল, তোমাকে গর্ভ থেকে পৃথিবীর আলো দেখালো, সেই মাকে ভুলে গেলে, তোমার সেই ভাইকে ভুলে গেলে, যেই ভাই তোমার জন্য চোখের অশ্রু ফেলে, তোমার সেই বোনকে ভুলে গেলে, যেই বোন ভাইয়ের
সুখের জন্য জীবন দিতে কার্পণ্য বোধ করে না, অথচ বউয়ের প্রেমে মাতাল হয়ে টাকা পয়সা সব বউয়ের কাছে পাঠাইলা, আর বউ অন্য জায়গায় লাইন করে চলে গেল। ওগো আমার ভাইয়েরা, এই লাইন যারা করে তাদেরকে বলবো, তাদের কানে যেও শুনাইতে হবে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বুঝা গেছে? ওয়াজটা বুঝা গেছে তো? কথা কয় না, বুঝা গেছে? কার শোনাবেন মনে আছে কিনা? শুধু তাই নয়, আপনার এক দোস্ত আগে খেত বিড়ি, এখন খায় সিগারেট। আবার কিছু আছে এখন সিগারেটও খায় না, বিড়িও খায় না। বললাম যে তুমি দয়া করে বিড়ি সিগারেট খাওয়া বন্ধ করে দাও। ও বলছে হুজুর কথা দিলাম বিড়ি সিগারেট খাওয়া বন্ধ করে দিয়েছি। এরপরে জিজ্ঞেস করলাম ও কি সত্যি বিড়ি সিগারেট খাওয়া বন্ধ করেছে কিনা? বলছে হ্যাঁ হুজুর, আপনার কাছে কথা দিয়েছে বিড়িও খাবে না সিগারেটও খাবে না, তাই ও আপনার কথা রাখার জন্য ওই সিগারেটের মধ্যে থেকে তামাক ফেলে দিয়ে গাঁজা ভরি তারপরে খায়। কি করে? ও কথা দিয়েছে বিড়িও খাবে না সিগারেটও খাবে না, তাই এখন গাঁজা খাওয়া ধরিস। শয়তান, কনে যাব? ভাইয়েরা আমার, কয়েকটা গান শোনাতে চাই। ওয়াজ তো তাহলে এই ওয়াজটা কনে করতে হবে, এখন কি ক্লিয়ার বুঝতে পারছেন কিনা? কনে করতে হবে। যদি স্ত্রী আদেলকে কোনো বায়না করে, আদেলকে বায়না বোঝেন তো? আদেলকে বায়না বলেন, আমাদের যশোরে আছে, মানে এমন বায়না পাখি 3 পিস কিনে দিতে হবে, না কিনলে ও ঈদ করবে না। মেহেদি কিনে দিতে হবে, না কিনে দিলে ও ঈদ করবে না। এরকম অহেতুক বাহেনা। আজকে যদি সিনেমায় না নিয়ে যাও, সাকিব আল হাসানের একজনের বউ তো সিনেমার সাকিবের শুটিং দেখতে যেয়ে শুটিং দেখতে পারে নাই বলে গলায় দড়ি দিচ্ছিল। আপনারা এই খবর পাইলেন না পাননি? গলায় দড়ি দিচ্ছিল, পরে সাকিব খান এই খবর পেয়ে তার আবার স্পেশালি দাওয়াত করে নিয়ে শুটিং দেখাইছে, আর নিজেরে ধন্য মনে করল রে। এই জাতীয় যখন সে সাকিবের ছবি দেখতে চাইবে বা শুটিং দেখতে চাইবে, তখন স্বামীর কাজ হবে বলবে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আর মরা মানুষের কানে পড়লু কি না পড়লু কি, ওর তো খেলা ফাইনাল। কথা বুঝা গেছে তো? তার মানে এই ওয়াজটা জেতা মানুষের শুনাইতে হবে। জীবন্ত মানুষের যদি শুনাইতে পারেন, যদি সুদখোররে শুনাইতে পারেন, ঘুষখোররে যদি শুনাইতে পারেন, তাইলে ওই সুদখোর ঘুষখোর যদি সে সাবধান হয়ে যায়, সেটাই সার্থকতা, সেটাই সফলতা। আর মরা মানুষের শুনাইয়ে ওর তো আর ভালো হওয়ার সুযোগ আছে নাকি? কথা কয় না, ভালো হওয়ার সুযোগ আছে? মাসুদ তুমি কি ভালো হবে না? মরা মানুষ আর ভালো হবে? ভালো হবে? কথা কয় না হবে? গণতন্ত্র চিনি নাই আমি, জানি না গণতন্ত্র। গণতন্ত্র দেখিনি আমি, শুনেছি গণতন্ত্র। শুনেছি আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা। ঠিক না ঠিক? একটু শেষ গান এটা একটু ঠিক বলেন জোরে। শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা। কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড, রেখেছে আয়না ঘরে, কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে। ঠিক না বেঠে? কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড, রেখেছে আয়না ঘরে, কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে। করেছে এসব কিসের জোরে? ছিল কি দাদার মন্ত্র? কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র? গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র? গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র। দেখেছিলাম আগে নির্বাচনে লাগতো টাকার নোট, শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট, দেখেছি আমি ভোট করিতে লাগেনি কোন ভোট। কথা কয় না? ভোট কি লেগেছে নাকি ভোটের আগেই হয়ে গেছে? আগের রাতে তাহাজ্জুদের সময় হয়েছে না হয় নাই? শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট, দেখেছি আমি ভোট করিতে লাগেনি কোন ভোট। ভোটের আগে পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার, লাগেনি মিছিল, লাগেনি মিটিং, লাগেনি তো পোস্টার। নির্বাচন কমিশন ছিল ইন্ডিয়ান কোন যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র? গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র। ঠিক না বেঠিক? ঠিক তো? আপনাদের অসহ্য অধৈর্য হয়ে যাচ্ছে মনে হচ্ছে। আর সময় নেব না, কারণ 12টার মধ্যে আরো এই আবহাওয়ার মধ্যে এতক্ষণ পর্যন্ত যে আছেন আলহামদুলিল্লাহ। আর 5টা মিনিট থাকা যায় না? 5টা মিনিট থাকা যাবে ইনশাআল্লাহ?
5 মিনিট থাকা যাবে? কিছু চিটে তো বাছাই হবে, দু একটা চিটে। ধান কি সব ধানগুলো বিক্রি করা যায়? কিছু চিটে তো চলেই যাবে। শেষ মোনাজাত না নিয়ে যাবে যারা, ও চিটে, তারা চিটে, বোঝেন তো চিটে। তো এই জন্য আমরা মোনাজাত না নিয়ে যাব না। আমি মাহফিল শুরু করি নাই, এখন কি শুরু করব? শুরু করতে যেয়ে শেষ করব। মোকাররম ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক 2 দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল আমার জাহিদুল ইসলাম জাহিদ ভাই অত্যন্ত চমৎকার ভাবে আয়োজন করেছেন। আমরা এই মাহফিলে এসেছি। আমি আকর্ষণ ছিলাম, বক্তা না, কিন্তু কি ছিলাম? আকর্ষণ। এই জন্য আকর্ষিত করার চেষ্টা করেছি। আলহামদুলিল্লাহ আপনারা অনেক সময় দিয়েছেন। 12টায় শেষ করার কথা, 12:30 পার হয়ে 12:35 বাজতে গিয়েছে।